আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন আরও একটি বিস্তারিত ভিডিওতে বা আলোচনায় ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আপনারা যারা দীর্ঘদিন ধরে ভারতে ভ্রমণের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আবারও চালু হতে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সরকারি ঘোষণা বা পরিপত্র জারি করা হয়নি, কিন্তু খুব শীঘ্রই যে এই বহুল কাঙ্ক্ষিত ট্যুরিস্ট ভিসা চালু হবে, এটার কিন্তু বেশ কিছু জোরালো ইঙ্গিত আমরা ইতিমধ্যে পেয়েছি বা পাচ্ছি। আপনারা জানেন যে গত প্রায় ১.৫ বছর ধরে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সার্ভিস অনেকটাই সীমিত ছিল এবং মূলত মেডিকেল ভিসা বা অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ ভ্রমণকারীদের জন্য ভিসা প্রদান এক প্রকার বন্ধই ছিল। কিন্তু বর্তমানে দুই দেশের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে এবং বিভিন্ন তৎপরতার কারণে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার একটি বড় আভাস পাওয়া যাচ্ছে। ভারতের এই ট্যুরিস্ট ভিসা যদি আবার বাংলাদেশের নাগরিকদের জন্য পুরোপুরি চালু হয়, তাহলে পূর্বের মতো সহজ নিয়মে আর ভিসা পাওয়া যাবে না। এবার বেশ কিছু নতুন এবং কড়াকড়ি নিয়মও কিন্তু আসতে চলেছে, এটা এক প্রকার নিশ্চিত করেই বলা যায়। বিভিন্ন ধরনের নির্ভরযোগ্য সূত্র এবং সাম্প্রতিক ঘটনাবলী বিশ্লেষণ করে আমরা জানতে পেরেছি যে ভারতের ট্যুরিস্ট ভিসা আবার চালু হলে বাংলাদেশের নাগরিকদের জন্য আবেদন প্রক্রিয়ায় বেশ বড় ৩টি পরিবর্তন আসতে পারে, যা আমাদের সবার আগে থেকেই জেনে রাখা উচিত। প্রথমত যে পরিবর্তনটি আসবে তা হল শক্তিশালী আর্থিক সামর্থ্য বা ফাইন্যান্স প্রমাণ করা, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স দেখানোর ক্ষেত্রে বিশাল পরিবর্তন আসছে। আগে যেমনটি হতো যে পাসপোর্ট দিলে বা ব্যাংক অ্যাকাউন্টে সামান্য কিছু ব্যালেন্স যেমন ২০ বা ৩০ হাজার টাকা দেখালেই ভিসা হয়ে যেত, এখন কিন্তু আর সেই সুযোগ থাকছে না। আপনি সত্যিই কি ভারতের ট্যুরিস্ট হিসাবে যাচ্ছেন এবং সেখানে গিয়ে আপনার যাবতীয় খরচ বহন করার মতো সামর্থ্য আপনার আছে কিনা, সেটা অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই করা হবে। এই যাচাইয়ের জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম ১ থেকে ২ লাখ টাকার ব্যালেন্স দেখানো লাগতে পারে এবং সেই সাথে গত ৬ মাসের লেনদেনের বিবরণী বা স্টেটমেন্ট খুব গুরুত্বের সাথে দেখা হবে। হুট করে টাকা জমা করে স্টেটমেন্ট তুললে সেটা তারা সন্দেহজনক হিসাবে বিবেচনা করতে পারে, তাই অ্যাকাউন্টে নিয়মিত লেনদেন থাকাটা অত্যন্ত জরুরি। দ্বিতীয় যে বড় পরিবর্তনটি আসছে তা হলো সম্পূর্ণ ট্র্যাভেল প্ল্যান বা ভ্রমণ পরিকল্পনা জমা দেওয়া। আগে অনেকেই শুধু ভিসার জন্য আবেদন করতেন এবং ভিসা পাওয়ার পর ঠিক করতেন কবে যাবেন বা কোথায় থাকবেন, কিন্তু এখন ভিসা আবেদনের সময়ই আপনাকে বিস্তারিত জানাতে হবে। আপনার কনফার্ম হোটেল বুকিংয়ের কপি জমা দিতে হবে, আপনি ভারতের ঠিক কোথায় কোথায় ঘুরবেন, কোন কোন শহরে যাবেন তার একটি পূর্ণাঙ্গ এবং বিশ্বাসযোগ্য ট্র্যাভেল প্ল্যান বা আইটিনারারি দিতে হবে। এর পাশাপাশি আপনি যে নির্দিষ্ট সময়ের পর নিজের দেশে ফেরত আসবেন তার প্রমাণস্বরূপ রিটার্ন টিকিট বা যাতায়াতের কনফার্মেশন দেখাতে হবে। এই সব কিছুই ভিসা আবেদনের সময় ফাইলের সাথে যুক্ত করতে হবে। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ভিসার স্লট এবং যাচাই বাছাই প্রক্রিয়া। প্রথমেই যখন ট্যুরিস্ট ভিসা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে, তখন ভিসার স্লট কিন্তু অনেকটাই কম বা সীমিত আকারে ছাড়া হবে। এর মানে হল আবেদন করার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা কিছুটা প্রতিযোগিতামূলক হয়ে যাবে এবং যারা স্লট পাবেন তাদের আবেদনপত্রে কিন্তু কঠোর যাচাই বাছাই থাকবে। ভারতীয় হাই কমিশন প্রতিটি ডকুমেন্ট খুব ভালোভাবে এবং নিখুঁতভাবে যাচাই করবে। তারা দেখবে আপনার পেশার প্রমাণপত্র ঠিক আছে কিনা, ট্রেড লাইসেন্স বা এনওসি সঠিক কিনা। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বেশ কড়াকড়িভাবে আবেদনকারীর ইন্টারভিউ বা সাক্ষাৎকার হতে পারে, এটাও অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। আগে যেমন ইন্টারভিউ ছাড়াই ভিসা মিলত, এবার কিন্তু সন্দেহ হলে সরাসরি ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ট্যুরিস্ট ভিসা যে পাওয়া যাবে এটা ঠিক, কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তা যাচাই হিসাবে ভারত সরকার এবার ডকুমেন্ট এবং আবেদনকারীর ব্যাকগ্রাউন্ড বা অতীত ইতিহাস বেশি কড়াকড়িভাবে যাচাই করবে। এটা কিন্তু আপনারা ডেফিনেটলি শতভাগ নিশ্চিত থাকতে পারেন। তাই কোনোভাবেই ফেক ডকুমেন্ট বা জালিয়াতি করা কোনো কাগজপত্র অবস্থাতেই সাবমিট করা যাবে না। যদি কেউ ফেক ডকুমেন্ট যেমন ভুয়া ব্যাংক স্টেটমেন্ট বা নকল হোটেল বুকিং জমা দেন, তবে শুধু যে ভিসা বাতিল হবে তা নয়, বরং তাকে ভবিষ্যতের জন্য ব্ল্যাকলিস্ট বা কালো তালিকাভুক্তও করা হতে পারে। যেহেতু ভারতে এবার যখন ট্যুরিস্ট ভিসা ছাড়বে, তখন ডকুমেন্ট ও ব্যাকগ্রাউন্ড কিন্তু বেশ কড়াকড়িভাবেই যাচাই করবে তারা। তাই প্রতিটি আবেদন প্রসেস করতে বা ভিসা তৈরি করতে হাই কমিশনের অনেকটাই সময় লেগে যেতে পারে, অর্থাৎ ভিসা পাওয়ার প্রক্রিয়াটি বেশ ধীরগতিতে হতে পারে। আগে যেখানে হয়তো ৭ বা ৮ দিনে ভিসা চলে আসতো, সেখানে এখন ১৫ দিন বা ১ মাসও লেগে যেতে পারে।
তাই যারা ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের হাতে পর্যাপ্ত সময় রেখেই ভিসার জন্য আবেদন করতে হবে। এবার বলছি ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাব্য যে সময় সেটা নিয়ে। 2026 সালের সাম্প্রতিক কিছু ব্যাপার-স্যাপার এবং দুই দেশের বাণিজ্যিক ও পর্যটন খাতের প্রয়োজনীয়তা দেখে কিন্তু আমি বলতে পারি যে খুব শীঘ্রই ট্যুরিস্ট সহ সব ধরনের ভিসা আবার পুরোদমই চালু হতে পারে। ভারত সরকার কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে জানিয়েছে যে তারা সব ধরনের ভিসা ধীরে ধীরে পুনরায় চালু করবে, কারণ গত প্রায় 1.5 বছর ভিসা সার্ভিস সীমিত থাকার কারণে ভারতের পর্যটন খাত, বিশেষ করে পশ্চিমবঙ্গের অর্থনীতি বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। বাংলাদেশের পর্যটকদের উপর কলকাতার নিউ মার্কেট থেকে শুরু করে বিভিন্ন হাসপাতাল এবং হোটেল ব্যবসা অনেকাংশেই নির্ভরশীল। কিছু সংবাদ মাধ্যমের সূত্রে কিন্তু এমনও বলা হয়েছে যে ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের পর সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে এই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার। সবকিছু ঠিক থাকলে এবং পরিস্থিতি অনুকূলে থাকলে 2026 সালের এপ্রিল অথবা মে মাসের মধ্যেই বাংলাদেশিদের জন্য কাঙ্ক্ষিত ট্যুরিস্ট ভিসা আবার পুরোপুরি চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই যারা ভারতে যাওয়ার পরিকল্পনা করছেন তারা এখন থেকেই নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, পেশার প্রমাণপত্র এবং ব্যাংক অ্যাকাউন্ট গুছিয়ে রাখতে শুরু করুন, যাতে ভিসা চালু হওয়ার সাথে সাথেই আপনারা কোনো ঝামেলা ছাড়াই আবেদন করতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নতুন কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।